গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখো, সকাল সকাল উঠে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার বিছানার অবস্থাও নেই, সেগুলো ভালো করে গুছিয়ে নিলাম। তারপর আমি এদিকে ভাতের হাঁড়িটা দেখলাম ফুটে এসছে, ঢাকনা খুলে দিয়ে। আর এদিকে দেখো, একটা পেয়ারা আমি ভালোভাবে পুড়িয়ে নিয়েছিলাম, সেটাকে আর কি মাখা করে খাবো। আসলে আমার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না, তার জন্য একটু মুখে রুচি ফেরানোর জন্য পেয়ারা মাখা করব, একটু ভালো লাগবে তাই। তো দেখো, পেয়ারাটা তো এমনি ঠিকভাবে ভালোভাবে সেদ্ধ হয়নি, মোটামুটি যা হয়েছে হয়ে যাওয়ার মতোই আর কি। তো এটাই করব সকালবেলা ব্রেকফাস্ট। আর দেখো, একটা লঙ্কাও আমি ভালো করে পুড়িয়ে নিয়েছি, লবণ দিয়ে ভালো করে আগে ওটাকে আমি মেখে নেব দোলে, তারপরে পেয়ারাটাকে মাখাবো ওর সাথে। আজ শনিবার, আমি কাজে যাইনি, কাল শুক্রবারে আউটপাস নিয়ে চলে এসেছিলাম, শরীরটা এত খারাপ লাগছিল তাই কদিন ছুটি নেইনি, ওইভাবেই জ্বর গায়ে কাজ করেছিলাম। কারণ একদিন তো ছুটি নিয়ে কোনো কাজ হবে না, এমনি শনিবার দিকে ছুটি নিলে 2 দিন রেস্ট পাবো এইভাবে। তো শুক্রবারে আউটপাস নিয়ে 3 দিন হলে একটু সুস্থ পাবো। তো দেখো, আমি দুপুরবেলা টমেটো মাখা করে খেয়েছিলাম, আমার মুখে সত্যি কোনো কিছু ভালো লাগছে না, মাখা টাকা করলে যাও একটু ভাত খেতে পারছি। আর এই রাত্রে দেখো, আমি এখানে তেল পটল করব। তো তার জন্য পটলগুলো আস্তভাবেই করব আমি আর কি, চিড়ে চিড়ে নিয়েছি, দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এখানে রসুন, পেঁয়াজ, তোমরা চাইলে আদাও দিতে পারো, টমেটো একটা। তো এগুলোকে ভালো করে আমি দেখো এইটার মাধ্যমে মিক্স করে নিয়েছি আর কি, পেঁয়াজটাকেও আমি করে নিয়েছি একদম পারফেক্ট। তারপরে এদিকে পটলটাকে দেখো আমি ভেজে নিচ্ছিলাম আগে, তারপরে ভাজার পরে কিন্তু আমি নুনটা দিয়েছি, মানে নুনটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আবার চেপে চেপে ভাজতে হবে একটু, এরমভাবে চেপে চেপে ভেজে নিয়ে আমি ওটাকে নামিয়ে নেব। নামিয়ে একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে ভালো করে ওটাকে ভেজে নেওয়ার পরে দেবো পেঁয়াজটাকে দিয়ে আবারও ভালো করে ভাজবো। ভেজে আর কি লবণ, হলুদ, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, যা মশলা আছে আর কি সমস্ত কিছু দিয়ে জল দিয়ে দেবো। দিয়ে ওটাকে আমি যে এক টমেটো কেটে রেখেছিলাম না, ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোটা মিক্স হয়ে গেলে সুন্দরভাবে দেখো আমি পটলটা দিয়েছি। আর এই যে গামলাটা, এটা কিন্তু আমি ফেলে দেবো না, এতে জল দিয়ে ভালো করে এই গামলাটাকে ঠিক এরকমভাবে আমি দিয়ে দেবো ওর মধ্যে। তারপরে জল দিয়ে ঢেকে ভালোভাবে জলটা মেরে নিলে ঠিক এরকম পর্যায়ে তখন কিন্তু একদম পুরোপুরি রেডি। দেখো কত সুন্দর হয়েছে তেল পটলটা, দারুণ দারুণ হয়েছিল, আর মুখের একদম পুরো স্বাদ ফিরিয়ে দেবে সত্যি।